খুব রাগ হয়নি, আবার কাছে নিয়ে গেলে এরকম সুন্দর সময় আসলে মানুষ নয়। কখন তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার আম্মা এই যে কি করছে দেখেন, আমার আম্মা অ্যাকচুয়ালি যে কচুটা এই যে নিয়ে আসছে রান্না করবে সেটা আবার এইখানে পুঁতে দিয়ে দিচ্ছে। পুঁতে দিচ্ছে মানে এইটা থেকে আবার হবে, তাই না আম্মু? তো আপনাদেরকে দেখায়, এটা আমার আম্মার হচ্ছে সবজি বাগান, সব ধরনের সবজি আপনারা এখানে দেখতে পাবেন। তো এই যে এত শুকনা মাটিতে হবে? হ্যাঁ, কোনো সমস্যা হয় না। তা আলহামদুলিল্লাহ। এটা কত বছর পর খাওয়া যাবে? সামনের বছর খাওয়া যাবে, আবার সামনে যে আবার খাওয়া যাবে। সামনের বছর ওই যে মাঘ ফাল্গুন মাসের তে খাওয়া যাবে, মাঘ মাসের তে খাওয়া যাবে। তো এই কচুটা কিন্তু গাল ধরে না, এটা কিন্তু গলা ধরে না, খুব সুন্দর। এই মাংস দিয়ে রান্না করা যায়, বড় মাছ, ডিম দিয়ে। আজকে আমি রাজহাঁসের ডিম দিয়ে রান্না করবো। রাজহাঁসের ডিম দিয়ে? টমেটোর অবস্থা দেখেন, পাখিতে খেয়েছে। আর যাই হোক আম্মু, তোমার একটা কাজ হবে, এই পাখিতে খেয়ে কত দুয়া খাচ্ছে জানো? তা আম্মু এই যে কচুটা নিয়ে চলে যাচ্ছে, আমরা বের হয়ে যাব। পচা গোবর। গাইস দেখুন কত বড় ডিম। এই ডিম দিয়ে আমার বড়মা কচু রান্না। এই যে বড় কচু, যেটার বড়মা রান্না। গাইস এই তরকারি রান্না করার জন্য আমাদের সাথে থাকুন। হ্যালো, অনেক পুরনো রেসিপি। আপনারা খেতে চাইলে আমাদের বাসায় চলে আসুন। কি এটা ঘুগরো। কি ঘুগরো কই? গাইস দিদি তোরকল পেয়েছি আমরা এর ভিতরে একটা তোরকল পেয়েবো। ঘুগরো অনেকগুলো তোরকল পাবো। মধু, তোমার জল এসে তুমি একটু গাইস গের কয়ে দাও তো। ও নারী নারী। গাইস দেখুন এখানে কি অবস্থা। সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটটা পেলে আমার করে নিব। হলো ওই দিয়ে তখনও সেটে হবে না। কি ঘুগরো? কি ঘুগরো কই? গাইস দিদি তোরকল পেয়েছি আমরা এর ভিতরে একটা তোরকল পেয়েবো। ঘুগরো অনেকগুলো তোরকল পাবো। মার নিয়ে আয় হাত দিয়ে নিয়ে আয়। উল্টাইতে আর নেই আছে একটা ঘুগরো রয়েছে। গাইস আমরা একটা চোরকল খেয়েছি, এটা বের করে এবার দেখাস। এটা আমরা খাবো, ভাজি করে খাবো। এটা খেতে অনেক টেস্টি লাগে।
ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আদিবাসীদের বিভিন্ন চাকমা মারমাদের ভিডিওতে দেখেছেন যে এরা এগুলো চোরকোল না কি জানি বলে এবং সেটা খায়। এই দেখেন একটা আমার ভাই মেরে ফেলেছে আর এটা পেয়েছে আমরা কচুর ভিতরে। আজকে আমরা ট্রাই করব। আমি ধরেছি, আমরা অ্যাকচুয়ালি অনেক ভয় পাচ্ছি যে এটা যদি আমাদের হাতে কামড়িয়ে দেয় আমরা কিন্তু মারা যাব। তো গাইজ এই যে দেখুন এইগুলো আমরা আদিবাসীরা খায়। তো ওরা ওই যে পায়ের মাংস দেখে দেখে বলে এখানে মাংসটা অনেক আছে, এটা আমরা খাবো। ওরা 2 টাকার দরে কেনে, আমরা 4টা টাকা নষ্ট করে ফেলছি। এটা আসলে ঝিঝি পোকা বলি আমরা, যেটা ঝিঝি ঝিঝি করে শব্দ হয়। দেখুন গাইজ ওরা কি করে, পেটের ভিতরে নাড়িভুড়িটা বের করে ওরা খায়। কিন্তু আমি এখন কি করব, এটা অ্যাকচুয়ালি আমি ছেড়ে দিব, তো এই ঝিঝি পোকাটা চলে যাবে। আমাদের ভিতরে এগুলো খায় না। ও ঠুস, এই যে আমি এই যে গাইস ওর একটা ঠ্যাং আমি ভেঙে ফেলেছি। এখানে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছে, এটা আম্মু ডিমের ভিতরে দিবা? ও ডিমের ভিতরে মনে হয় দিবে। এই যে এটা ধুয়ে রেখেছে কচু, কচুটা কেটে এখানে রেখে দিবে। আমাদের আবার সবকিছুতেই কাঁচা। তো দেখুন এটা আম্মু আসলে শিল পাটায় বেটে নেবে। শিল পাটায় বাটা খাবার দাবার কিন্তু মানে রান্না করা তরকারি কিন্তু অনেক মজার, সেটা অবশ্যই আপনারা জানেন। তো আমাদের বাসায় সবসময় শিল পাটা ইউজ করে আর সবসময় কাঁচামরিচটা ইউজ করে। কাঁচামরিচ ইউজ করার কিন্তু একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে গ্যাস কম হয়। শুকনা মরিচে যে পরিমাণ গ্যাস হয় কাঁচামরিচে কিন্তু এতটা গ্যাস হয় না। মরিচ বাটাটা শেষ হয়ে গেছে, আম্মু কিন্তু খুব সিম্পল ভাবে তরকারিটা রান্না করবে। রাজার ডিমটা বেশি, ও রাজার ডিম একটু শক্ত হয়। এত শক্ত, ও মাই গড, ওয়াও। ডিমের ভিতরে আম্মু এগুলা দিয়ে দিবে, দিয়ে গুলাই নেবে। পাতি হাঁসের ডিম তো তাই তাড়াতাড়ি ভেঙে গেল, আর রাজহাঁসের ডিমটা একটু বেশি শক্ত হয়। হাত দিয়ে ভালো রসুন দিচ্ছি, হাত দিয়ে দেখা টাকা। আম্মু এই যে প্রত্যেকটা আপনাদেরকে বলেছি, প্রত্যেকটা তরকারিতে শুধুমাত্র মাংস ব্যতীত অধিকাংশ তরকারিতে প্রায় সরিষাটা ইউজ করা হয়, তাই না আম্মু? না, ডিমের ভুনা, মাছের ভুনা এইগুলো করিস তো, তাই সেটা আবার পেকে গিয়েছে। ব্লেন্ডারের তরকারি খাওয়া হয় না, যেমন এই যে বেশি করে তরকারি রান্না করে ফ্রিজে খাই, শহরে ফ্রিজে খেয়ে খাই, আমরা এইগুলো তো খাই নি। দিবি গ্যাসে দিবি রাইস, বুঝেছো? দেখো নিছি সুন্দর করে, এই যে মোটা মোটা করে ডিম না হলে এতে ঝোল যাবে, গেলে এটা স্বাদ লাগবে।